এটাই থাকুক, আমি প্রশ্নটা দেখে আপনাকে বলতেছি। ও না, ইচ্ছা করলে তুমি প্রশ্নটা আমি শেয়ার করতে পারি, টেক্সটটা বাদ দিয়ে, অসুবিধা নেই। আর আমি প্রশ্ন কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু প্যাসেজটা হ্যাঁ, পড়তেছি স্যার, আমি প্যাসেজটা একটু দেখতেছি। আচ্ছা দেখো, প্যাসেজটা যদি বুঝতে সমস্যা আমাকে বলো, অসুবিধা নেই।
স্যার ইয়াটা একটু শেয়ার করেন, কোশ্চেনটা হ্যাঁ, কোশ্চেনটা একটু শেয়ার করেন। ওকে ওকে। দেখা যাচ্ছে? এখনো না, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। The word decade refers to 10 years.
হুম। হুম। জি জি। হ্যালো, বলতো আমি কয়টা হয়েছে? প্রথমটা হচ্ছে 10 ইয়ার্স এ। হ্যাঁ, ডেকেডস মানে হলো 10 ইয়ার, ঠিক আছে। তারপর এটা হ্যাঁ, what does diaspora ডায়াসপোরা means? মিন, ডায়াসপোরা To বলতে কি leave বোঝায়? their own country. হ্যাঁ, People go abroad. তারপর হচ্ছে people work কত নাম্বার হবে? বি বি কত? বিয়ের এক হবে। বি এর 1। পিপল লিভ ইন হ্যাঁ, দেয়ার ওন কান্ট্রি, এটারে বলছে ডায়াসপোরা বলে। ডায়াসপোরা কাকে বলে? ডায়াসপোরা মানে না হলো না যে না না যারা, না না 4 হবে, সরি 4 আমি 4 নাম্বারটা পড়ি নাই, 1 হ্যাঁ 2 আর 3 পড়ছিলাম। ফোর ফোর, ঠিক আছে। এরপরে সি বলো, সিনোনিম অফ নোটওয়ার্দি। Noteworthy is noticeable. নোটওয়ার্দি মানে কি? নোটওয়ার্দি মানে হলো যেটা উল্লেখ করার মতো, যেটা আমরা Notable. খেয়াল করতে পারি। ইনসিগনিফিকেন্ট অর্থ অগুরুত্বপূর্ণ, এটা হবে না। তারপরে Notable. ইনভ্যালুয়েবল, Noticeable. ইনভ্যালুয়েবল, Noticeable হবে না? এটা হবে না। অ্যাপ্রিসিয়েবল, প্রশংসার যোগ্য, এটাও হবে না। Noticeable. এবার আর বাকি আছে কোনটা তাহলে? আমি তো বলতেছি নোটিসেবল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ডি নাম্বার, দ্য আরিয়ানস কেম টু দ্য Came ইন্ডিয়ান to the সাবকন্টিনেন্ট ফ্রম, কোথেকে আসছে? Central Europe. হ্যাঁ, Central Europe. রাইট, উত্তর সঠিক। ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন, আফ্রিকাতে কি হয়েছে? মেসিভ ডায়াসপোরা, লিটল, নো ডায়াসপোরা, ভেরি লিটল, কোনটা? আফ্রিকাতে মানুষ, নোডাস বলে আমার মনে আফ্রিকাতে কেমন হয়েছে? ডায়াসপোরা মানে হলো যে নিজ দেশ থেকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করা বা কোনো কারণে বা বিভিন্ন কারণে। তো আফ্রিকাতে এটা কেমন হয়েছে? ম্যাসিভ। অল্প, না হয় নাই, নাকি একবারে অল্প, নাকি অনেক ব্যাপক আকারে এটা হয়েছে? আমার মনে পড়তেছে না, আমার এটা মনে পড়তেছে না। টেক্সটটা আছে তো, টেক্সটটা তুমি দেখো, টেক্সটে আছে তো। তুমি টেক্সটে আচ্ছা খুঁজো তাহলে আমি আফ্রিকা শব্দটা কোথায়, আফ্রিকা। তুমি টেক্সটটা টেক্সটে, দেখতে। আমি তোমাকে দেখাই কেমনে খুঁজবা, তোমাকে শিখাই দেই। এই যে দেখো, এই যে টেক্সটে তুমি আফ্রিকা শব্দটা খুঁজে বের করো, টেক্সটে আফ্রিকা শব্দটা কোথায়, তাহলে হয়ে যাবে। এই যে দেয়ার হ্যাভ বিন মেসিভ ডায়াসপোরা ইন আফ্রিকা, তাহলে কি বোঝা গেল?
তাহলে প্রশ্নটাতে আবার যাই আমরা। তাহলে এবার উত্তর হবে কোনটা বলো? 1 2 3 4 কোনটা হবে? হ্যাঁ, হ্যালো, তুমি কি আসো? আমি আছি স্যার। মানে তাহলে কোনটা হবে তুমি? তো ওইখানে টেক্সটে লেখা আছে ম্যাসিভ ডায়াসপোরা, আফ্রিকার শব্দটা খুঁজে বের করে দেখলাম যে ওইখানে ম্যাসিভ ডায়াসপোরা লেখা। তাহলে কি দিব উত্তর এখন? ম্যাসিভ হবে। হ্যাঁ, 1 নাম্বার। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট ইন মিনিং ফর ফেনোমেনা? ফেনোমেনা শব্দের কাছাকাছি শব্দ কোনটা হতে পারে এখানে? ওয়ান্ডার, হ্যাঁ, ফ্যাক্ট, আউটকাম। আউটকাম। আউটকাম মানে হলো ফলাফল, কোনো কিছুর রেজাল্ট। কিন্তু টেক্সটে কি বুঝাইছে ফেনোমেনা? টেক্সটটা দেখো, টেক্সটটা আবার দেখো। ফেনোমেনা শব্দটা কোথায় আছে? এই যে ফেনোমেনা। বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনা অফ ডায়াসপোরা। তাহলে ফেনোমেনা অর্থ মানে কি বুঝাইছে? ফেনোমেনা অফ ডায়াসপোরা মানে কি? তাহলে কি এখানে ফ্যাক্ট অফ ডায়াসপোরা, নাকি ওই শব্দটাকে তুমি রিপ্লেস করে বলো ফ্যাক্ট অফ ডায়াসপোরা হবে, নাকি অন্য কিছু? যেমন এখানে আবার যে আমরা আবার যাই, প্রশ্নতে আবার যাই, কি হবে যে ইন আফ্রিকা, না, দ্য ওয়ার্ড কুড বি মিনিং ফর ফেনোমেনা। তাহলে তাহলে কি মিরাকেল অফ ডায়াসপোরা, ফ্যাক্ট অফ ডায়াসপোরা, আউটকাম অফ ডায়াসপোরা, নাকি ওয়ান্ডার অফ ডায়াসপোরা? কোনটা অর্থ? ওয়ান্ডার অফ ডায়াসপোরা। অর্থ তোমার কোনটা মিলবে? মিরাকেল ডায়াসপোরা না ওয়ান্ডার। হুম, কি হবে? but the chief reason why the phenomena of diaspora is attracting। তাহলে ফেনোমেনা শব্দটা নাউন, তাহলে এখানে নাউন কোনটা বলো? মিরাকেল নাউন, নাকি ফ্যাক্ট, নাকি আউটকাম, নাকি ওয়ান্ডার? ওয়ান্ডার। চিফ রিজন মানে টেক্সটটা বুঝতে হবে। প্রধান কারণ হলো, ওরা বলতেছে যে প্রধান কারণ কেন ডায়াসপোরার ফেনোমেনাটা মানুষকে আকর্ষণ করছে। হ্যাঁ, হ্যাঁ, কেন আকর্ষণ করছে এটা হলো, এটার কারণ হলো গ্লোবালাইজেশন। তাহলে তাইলে এই যে ডায়াসপোরার মিরাকেল, ডায়াসপোরার ওয়ান্ডার, ডায়াসপোরার আউটকাম, নাকি ডায়াসপোরার ফ্যাক্ট, কোনটা হবে? ফ্যাক্ট। রাইট, এটাই উত্তর। তাহলে কিভাবে বের করতেছি দেখছো আমি কিভাবে বের করলাম? আমি, তুমি খেয়াল করছো? জি এবং স্যার। আমি কিন্তু টেক্সটের সহযোগিতা নিচ্ছি আমি। এভাবে টেক্সট কিন্তু এমনি এমনি দেয় না, কিন্তু টেক্সট থেকে টেক্সটের গুরুত্বটা এখন বুঝতে পারছো? টেক্সট, জি। তুমি যে একটা শব্দ জানলেই হইলো না, তোমার টেক্সটে কি অর্থে দেওয়া আছে। টেক্সটে তো ফেনোমেনা অর্থ ওয়ান্ডারও হইতে পারে, আছে। ফেনোমেনা অর্থ মিরাকেলও হতে পারে, ফেনোমেনা অর্থ আউটকামও হতে পারে, কিন্তু এখানে টেক্সটে কিন্তু বোঝাচ্ছে ফ্যাক্ট। টেক্সট তোমার মূল বইয়ে ফেনোমেনা অর্থ কিন্তু ওয়ান্ডার বোঝায় নাই, মিরাকেল বোঝায় নাই। তবে হয়তো অন্য জায়গায় বোঝাইতে পারে, অন্য কোনো একটা জায়গায় মিরাকেল, মানে ফেনোমেনা অর্থ মিরাকেলও হতে পারে, আউটকামও হতে পারে। কিন্তু এখানে কি হবে সেটা কিন্তু টেক্সটের যে কনটেক্সট অবস্থা সেটা ডিফাইন করবে। এই জন্য তোমার টেক্সট বোঝাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি টেক্সট যাচাই করবা যে কোনটা হবে। দ্য বেস্ট নেম অফ ল্যান্ডস ইজ, ল্যান্ড কি হবে? ল্যান্ড বলতে কি বোঝাচ্ছে? প্রভিন্স বোঝাচ্ছে, প্রদেশ, নাকি স্ট্রেচ, কান্ট্রি, কান্ট্রি সাইড, কোনটা বোঝাচ্ছে? আবার টেক্সটে চলে যেতে হচ্ছে। টেক্সটে ল্যান্ড কি অর্থে ব্যবহার করেছে এটা দেখতে হবে। ল্যান্ড শব্দটা কোথায় বের করো? ল্যান্ড, বাই করতেছি। ল্যান্ড শব্দটা বের করো। একটা পাওয়া গেছে এদিকে, হোমল্যান্ড। আচ্ছা, হোমল্যান্ড তো আছে, শুধু ল্যান্ড আছে কিনা দেখো। ল্যান্ড। এই যে ল্যান্ডস, লিভ দেয়ার ল্যান্ড। Among the great diasporas of history is that of the Jewish the people who were forced to leave their lands in ancient times। তাদেরকে ফোর্স করা হয়েছে তাদের ল্যান্ড, তাদের ল্যান্ড বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রভিন্স না কান্ট্রি?
কি মনে হচ্ছে? প্রশ্নতে আবার যাই আমরা। কান্ট্রি। রাইট। এই যে দেখছো তুমি টেক্সটটা যখন মানে বিশ্লেষণ করবা তোমার তোমার ওইখানে কান্ট্রি বলতে প্রভিন্স মানে মানে প্রদেশ বুঝায় নাই, স্ট্রেঞ্জ বুঝায় নাই, গ্রাম ও কান্ট্রি সাইডও বুঝায় নাই। কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম, বুঝিয়েছে কান্ট্রি। কত সহজ না বের করাটা, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে একটু। আচ্ছা তারপরে দেখো, the word concern could be replaced, concern কোন শব্দটার সিনোনিম? কোঅপারেশন, সহযোগিতা, ডিস্টার্ব, ট্রাবল, ওয়ারি। বোঝাটা মুশকিল, কারণ টেক্সটে যেতে হবে। টেক্সটে তুমি কনসার্ন শব্দটা বের করতে হবে তোমাকে। বের করো। এই যে তুমি এখান থেকে টেক্সটটা পড়ো, টেক্সটটা পড়ে কনসার্ন শব্দটা বের করো কোথায় আছে, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কি অর্থে ওকে, আমি আমি উত্তরটা করবো। হ্যাঁ, কনসার্ন না? হুম। এই যে কনসার্ন পেয়ে গেছি। In the 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders. তাহলে এখানে কনসার্ন অর্থ হলো চিন্তা, চিন্তার বিষয় তাদের জন্য, চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড লিডারদের জন্য একটা দুশ্চিন্তার কারণ, কজ অফ কনসার্ন। তাহলে আমি দেখি এখানে কি হতে পারে। ওয়ার্ল্ড লিডারদের জন্য একটা কজ অফ কনসার্ন, কজ অফ কোঅপারেশন না, কজ অফ ডিস্টার্ব হতে পারে, কজ অফ ট্রাবল হতে পারে, কজ অফ ওয়ারি হতে পারে। তবে ডিস্টার্বও না, ট্রাবলও হবে না, কজ অফ ওয়ারি দুশ্চিন্তার বিষয়। কারণ ট্রাবল ডিস্টার্ব অন্যরকম ব্যাপার, কিন্তু এখানে ওয়ারিটা সবচেয়ে বেশি হবে, বেশি মানে ওয়ারিটা হবে অবশ্যই এখানে, কারণ এই শব্দটা এখানে উপযুক্ত। হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছো আমি কিভাবে বের করছি? জি স্যার। আচ্ছা তাহলে তুমি এইভাবে চেষ্টা করো, IJKLMN চেষ্টা করো দ্রুত, এতে কিন্তু খুব সহজে তুমি বের করতে পারবা, বেশি সময় লাগে না। গ্যাসের ওষুধটা আর ডিফ্লাক্সটা খাও, কি বলবো ইনশাআল্লাহ। আপনি বলবেন আগায় কোথায়
আচ্ছা, এরপরেরটা কি হয়েছে? What do you mean by the word plight? Plight, এটা বের করছো টেক্সটটা বারবার না খুলে, আমি এখানে আছে আমার কাছে টেক্সটটা। প্লাইট প্লাইট শব্দটা বের করছো টেক্সট থেকে? এই যে আছে এখানে, এই যে দেখো। আচ্ছা, আমি পেয়ে গেছি যে in the 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians, because of the plight of the Palestinians, অর্থাৎ প্যালেস্টিনিয়ান মানুষের যে সাফারিং, প্লাইট অর্থ কষ্ট, সাফারিং, প্যালেস্টিনিয়ান মানুষদের যে ট্রাবল, তাহলে আমরা এখানে বলতে পারি কেসও না, ডিলিমা হলো দ্বিধাদ্বন্দ্বে ভোগা, আর ডিজাস্টার হলো প্রাকৃতিক ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়, দুর্যোগ। তবে এখানে আমরা ট্রাবল শব্দটা বেশি ব্যবহার করব। সুন্দর। হোয়াট ইউ মিন বাই দ্য ওয়ার্ড প্লাইট? প্লাইট মিনস এখানে আমরা ট্রাবল, যে প্যালেস্টিনিয়ান যে ট্রাবলটা তৈরি হয়েছে, যে প্যালেস্টিনিয়ানদের জন্য যে সমস্যাটা, এটার কথা এখানে আমরা বলতে পারি। আরবি কি আসো? জি আছি। তো তুমি কি বুঝতে পেরেছো আই নাম্বারটা? বুঝতে পেরেছি। আচ্ছা, যে নাম্বারটা দেখো, in the history which diaspora has attracted attention of the in the history which diaspora has attracted the attention of the world leaders. তো world leaderদের attention কোনটা? এই যে একটু আগে আমরা বললাম, ওয়ার্ল্ড লিডারদের অ্যাটেনশন ড্র করেছে, আমরা জানি বিশ্বব্যাপী, যে ইসরায়েল কর্তৃক নির্যাতিত এই যে দ্য প্যালেস্টিনিয়ান। ওকে, এটা কিন্তু টেক্সট থেকে আমি এখন পড়লাম, এই জন্য বলে দিলাম। ডায়াসপোরা ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ, ডায়াসপোরা বারবার ব্যবহৃত হচ্ছে, ইউজড ফর সাচ পিপল, এমন এমন মানুষদের জন্য ব্যবহৃত হচ্ছে, অ্যাজ কি হিসেবে? ডায়াসপোরা ইজ ইনক্রিজিংলি বৃদ্ধি পাচ্ছে, for such people as a country, as a nation, as a community, as a tribal people. অর্থাৎ ডায়াসপোরাটা আস্তে আস্তে কিসে রূপান্তর হচ্ছে? দেশে, একটা কান্ট্রিতে, একটা নেশনে, নাকি একটা কমিউনিটিতে, নাকি একটা ট্রাইবালে? তোমার কাছে কি মনে হচ্ছে এটা? আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই এসব ডায়াসপোরা মানুষ গিয়ে তো কোনো দেশ করতে পারবে না, কোনো নেশনও তৈরি করতে পারবে না, কোনো ট্রাইবাল পিপল তৈরি করতে, তারা বরং একটা কমিউনিটি হিসেবে থাকতে পারে, একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, কয়েকজন মানুষ, 1500 বা 1000 বা 500 200 মানুষ মিলে একটা কমিউনিটি তৈরি হয়। তারা বিদেশে গিয়ে, যেমন সিরিয়া থেকে অনেক মানুষকে বিতাড়িত করে দিয়েছে, বিভিন্ন দেশে ওরা চলে গেছে, গ্রিসে, তারপরে ফ্রান্সে, তারপরে তুরস্কে। তো ওইখানে গিয়ে কিন্তু ওরা একটা কমিউনিটি, হ্যাঁ কি, ওইখানে গিয়ে কিন্তু ওরা একটা কমিউনিটিতে রূপান্তর হয়েছে। ওকে, এবার দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেফার ইন দ্য প্যাসেজ রেফার টু? রেফার মানে কি রেফার করে? মেনশন, কনসার্ন, কনসাল্ট, সাইট, এটা দেখতে হবে তোমাকে টেক্সটটা। রেফার শব্দটা কোথায় আছে? দেখো টেক্সটটা বের করি আমরা, রেফার শব্দটা কোথায় আছে? এই যে প্রথমেই আছে, the term diaspora used to refer, রেফার মানে নির্দেশ করে, ইন্ডিকেট করে। তাহলে এখানে আমরা কি দিব? দেখি আমরা আমরা দেখে নিলাম যে ওইখানে রেফার বলতে এখানে ইন্ডিকেট করা বোঝাচ্ছে, তাই না? তাহলে what does the word refer in the passage refer to? মেনশন করা, কনসার্ন, কনসাল্ট, সাইট, কোনটা হতে পারে? সাইট মানে উল্লেখ করা, মেনশনও কিন্তু একই রকম, কাছাকাছি। তাহলে তুমি কোনটা দিতে পারো? কনসার্ন হবে না? কনসার্ন মানে এটা চিন্তার বিষয় কিনা, না উল্লেখ করার বিষয়। কনসাল্ট মানে এটাকে, এটার সাথে মানে কনসাল্টের সাথে একটা পরামর্শ টাইপের একটা কিছু জড়িত শব্দ, এটা হবে না। তাহলে রেফার এখানে এল নাম্বার দিয়ে কি বোঝাচ্ছে?
রেফার আসলে এখানে সাইট করা বোঝাচ্ছে না। সাইট মানে কোনো কিছুর ক্ষেত্রে হুবহু কোনো উদ্ধৃতি উল্লেখ করা, এটা বলে সাইটেশন বা সাইট, দরকার নাই, আমরা মেনশন দিব এখানে। ওকে, আমি একাই বকবক করছি, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, what does the word ancient in the passage refer to? Ancient কি বোঝাচ্ছে প্যাসেজে? মডার্ন? অবশ্যই না। রিসেন্ট? অবশ্যই না। প্রিহিস্টোরিক? অবশ্যই। কন্টেম্পোরারি? অবশ্যই না। এনশিয়েন্ট মানে হইতো হইলো পুরাতন, আর এখানে কন্টেম্পোরারি অর্থ সমসাময়িক, রিসেন্ট অর্থ একদম নগদ যেগুলা, মডার্ন অর্থ আধুনিক হবে না। তাহলে প্রিহিস্টোরিক, ইতিহাসের পূর্বে, অনেক আগে। আচ্ছা, এরপরে দেখো, ডায়াসপোরা ইজ ড্যাশ সিন ইন দ্য ওয়ার্ল্ড। ডায়াসপোরা ইজ ড্যাশ সিন কেমন? হার্ডলি সিন, দেখাই যায় না। ফ্রিকুয়েন্টলি সিন, একেবারে প্রায়ই দেখা যায়। কনসপিকুয়াসলি সিন, দৃষ্টিকটুভাবে দেখা যায়। নেভার সিন, তাহলে হার্ডলি হবে না কখনো, নেভারও হবে না, তাহলে ফ্রিকুয়েন্টলি এবং কনসপিকুয়াসলি কোনটা হতে পারে? কি কোনটা হইতে পারে? আচ্ছা দাঁড়ান দেখি। কনসপিকুয়াসলি মানে হলো যে যেটা দেখা যায় তবে সবসময় না, যেটা একদম ওপেন, আমরা ব্ল্যাঙ্ক আই, খোলা চোখে দেখতে পারি। এই যে এরকম খোলা চোখে ঘটনা তো খুবই কম। আর ফ্রিকুয়েন্টলি মানে প্রায়ই দেখা যায়, যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, মানুষ চলে যায়, তাহলে উত্তর কোনটা হতে পারে? এটা ফ্রিকুয়েন্টলি হবে। উত্তর হবে কি? ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এনশিয়েন্ট ইন দ্য প্যাসেজ এফেক্টেড, বলে দিলাম আমরা, তাহলে আচ্ছা, এরপরে দেখো ও নাম্বার, ও দ্য ফ্রেজ দ্য রেভেজেস অফ টাইম অফ নেচার ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর। রেভেজেস মানে কি? তছনছ করে দেয়, প্রকৃতি তছনছ করে দেয়। রেভেজেস অফ নেচার মানে অর্থ হলো প্রকৃতি তছনছ করে দেয়। প্যাসেজে কি অর্থে ব্যবহৃত হয়েছে? যে নেগেটিভ অর্থে, নাকি রেভেঞ্জ প্রতিশোধ অর্থে, নাকি নেগেটিভ ইফেক্টস অফ নেচার, যে প্রকৃতির নেগেটিভ বা ইফেক্টটা, প্রভাবটা বোঝাতে, ফলাফলটা বোঝাতে, নাকি মিসহ্যাপ ওপেনিংস, কোনো কিছু ওপেনিং করতে গিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এটা বোঝাচ্ছে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? টেক্সটে যেতে হবে, যেহেতু প্রশ্নটা টেক্সট থেকে এসেছে। তাহলে দ্য রেভেজেস অফ নেচার, এটার দিকে আমরা টেক্সটের দিকে চলে যাই। আমরা টেক্সটের দিকে চলে যাই। এই শব্দটা কোথায় আছে? দ্য রেভেজেস অফ নেচার কোথায় আছে? কোথায় আছে, বের করো। এই যে এখানে পেয়ে গেছি। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। আফ্রিকাতে অনেক ডায়াসপোরা হয়েছে টু ওভার দ্য সেঞ্চুরিজ, বিগত শতাব্দীতে। ইদার বিকজ অফ ওয়ার, যুদ্ধের কারণে, অথবা বিকজ অফ দ্য রেভেজেস অফ নেচার, ডিস্ট্রাকশন। রেভেজেস বলতে এখানে ডিস্ট্রাকশন অফ নেচার, প্রকৃতির মানে বিরূপ হওয়ার কারণে। ধরো যুদ্ধ, ধরো হঠাৎ করে এমন বন্যা আসছে, এমন ঝড় হয়েছে যে মানুষের এখানে বসবাস করার সুযোগ নাই, তাই না? এমন অবস্থা হয়েছে যে মানুষেরা আর এখানে কখনো মানুষ বসবাস করতে পারবে না। বা বড় ধরনের বরফ বরফ গলছে, বা গলিত লাভা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এখানে, আর ফসল, পানি কিছুই নাই। বা ওই এলাকাটা তোমার মরুভূমিতে রূপান্তরিত হয়েছে, মনে করো কোনো এলাকা, এখানে আর কোনো ফসল, পানি কিছুই পাওয়া যাবে না। তাইলে এখানে আমরা বোঝা গেল যে বিকজ অফ রেভেজেস অফ নেচার মানে প্রকৃতির ধ্বংস, খেলা যেটা। তাইলে আমরা এখানে দেখো, আমরা টেক্সটে চলে, ইয়াতে চলে যাই, প্রশ্নে চলে যাই, তাহলে এখানে তুমি বুঝতে পারবে। এই যে এখানে দেখো কি বলা আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ম্যাসিভ, সরি, দ্য রেভেজেস অফ নেচার ইন দ্য প্যাসেজ। রেভেজ বলতে এখানে কি বোঝাচ্ছে? নেগেটিভ, নেগেটিভ ইফেক্টস অফ নেচার, রেভেঞ্জ, মিসহ্যাপ ওপেনিংস, কোনটা হতে পারে? এখানে কিন্তু আহ, ফলাফলের সাথে রিলেটেড। তুমি কোনটা মনে করছো? আমি মনে করছি হ্যাঁ, আপনার কোনটা মনে হচ্ছে? হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে? আরে আমার তো অনেক কিছু মনে হয়, তোমারটা, তোমার মনে হওয়াটা জরুরি। আমি তো সঠিক উত্তর জানি, দেখতে পাচ্ছি।
তুমি দেখতে বলেন তো পাও কি কিনা, হবে? তোমার তোমার শিখাটা দরকার। আচ্ছা আপনি আমাকে অপশন দেন দুইটা। অপশন তো এই তোমাকে দেওয়াই আছে চারটা, খুব সহজ। এখানে রেভেজেস দুইটা দেন। কি বুঝাইছে, মানে প্রকৃতির নেগেটিভ ইফেক্টটা, ফলাফলটা যেটা হয়েছে এটার ফলে মানুষ কিন্তু থাকতে পারছে না। এখানে তো মিসহ্যাপ তো বলে নাই, দুর্ঘটনার দরকার না, এখানে প্রকৃতিকে রিভেঞ্জ দিতে আসছে, রিভেঞ্জও হবে না। নেগেটিভ, শুধু নেগেটিভ হবে না, এখানে 3 নাম্বারটা হবে যে নেগেটিভ ইফেক্টস অফ নেচার। নেচারের ইফেক্টস অর্থ কি, রেজাল্ট। যে এই যে ঝড় ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগ হইলে, ডিজাস্টার হইলে তো মানুষ আর এখানে থাকতে পারে না। উত্তরটা হবে এখানে রেভেজেস অফ নেচার বলতে বুঝাইছে প্রকৃতির স্বাভাবিকভাবে প্রকৃতির যেসব নেগেটিভ ইফেক্ট হয়, ফলাফল হয়, যার ফলে মানুষ এখানে ওই এলাকায় আর থাকতে পারে না। ঠিক আছে, তারপর 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 দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা রেফার টু। ম্যাসিভ ডায়াসপোরা আফ্রিকাতে হয়েছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে মেনি পিপল হ্যাভ বিন মাইগ্রেন্ট টু আফ্রিকা, অনেক মানুষ কি কত আফ্রিকাতে। নাম্বার? এখন আপনি কত নাম্বারে আছেন? কত নাম্বারে আছি? হ্যাঁ। মরা, আরে মরা খারজারি টিপরে মরা লাল পানি, পি নাম্বার, পি নাম্বার, পি। পি। আচ্ছা। হ্যাঁ পাইছি। ওকে, দেখো, ম্যাসিভ ডায়াসপোরা বলতে এখানে আফ্রিকাতে ম্যাসিভ ডায়াসপোরা হয়েছে মানে কি, আফ্রিকাতে এসে লোক ঢুকছে এসে থাকার জন্য এরকম, নাকি না। মেনি পিপল হ্যাভ মাই ইমিগ্রেন্ট টু আফ্রিকা, অনেক মানুষ আফ্রিকাতে এসে আবার বসবাস শুরু করেছে, নাকি আমার তো মনে হয় এসে বসবাস শুরু করছে, নাইলে এত মানুষ কেন আফ্রিকায়? নাকি এক্সপ্যান্ডিং অনলি ইন ডেভেলপড কান্ট্রিজ, নাকি রেজিওনালাইজেশন। রেজিয়ন মানে কোন একটা এলাকার ভিত্তিতে চলে যাওয়া আর কি। তো কোনটা হতে পারে, যে অনেক মানুষ আফ্রিকাতে মাইগ্রেন্ট হয়ে আসছে, নাকি অনেক মানুষ আফ্রিকা থেকে বের হয়ে গেছে, যেমন ইমিগ্রেন্ট হয়ে গেছে। ইমিগ্রেন্ট হওয়া মানে হলো যে বের হয়ে যাওয়া, আর মাইগ্রেন্ট হওয়া মানে যে আফ্রিকাতে এসে বসবাস করা। তো কোনটা হবে বলো, পি নাম্বার? মাইগ্রেন্ট। হ্যাঁ মাইগ্রেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ ইমিগ্রেন্ট হয়ে গেছে, আফ্রিকায় থাকতে পারছে না, আফ্রিকাতে যে বর্ণ বৈষম্য আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাহলে এখানে তো মাইগ্রেন্ট হওয়ার তো প্রশ্নই আসে না, এখান থেকে তাহলে পারলে কি আফ্রিকায় এত হবে, মানুষ কেন? দ্রুত বের হয়ে আফ্রিকায় যাবে। তো অনেক মানুষ না? হ্যাঁ আফ্রিকায় তো অনেক বেশি মানুষ না? হ্যাঁ, আফ্রিকায় তো ওই যে বর্ণ বৈষম্যের কারণে তো অনেকে থাকতে পারে না, কালো সাদার দ্বন্দ্ব তো ব্যাপক। তো যার ফলে আফ্রিকাতে ব্যাপক ডায়াসপোরা হয়েছে, ম্যাসিভ ডায়াসপোরা হয়েছে। কারণটা কি? কারণটা হলো যে কি, মাইগ্রেশন না ইমিগ্রেশন, কোনটা? ইমিগ্রেশন। ইয়েস, ইমিগ্রেন্ট, মানুষ বের হয়ে গেছে, মানুষ এখান থেকে বের হয়ে গেছে, মানুষ মাইগ্রেশন তো দূরের কথা, পারলে এখান থেকে বের হয়ে যাবে, রাইট? ওকে, তারপরে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্লোবালাইজেশন মিন। গ্লোবালাইজেশন বলতে কি বোঝাচ্ছে? ইন্টারন্যাশনালাইজেশন, আন্তর্জাতিকরণ, ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, এক্সপ্যান্ডিং ইন ডেভেলপড কান্ট্রিজ, নাকি উন্নত বিশ্বে প্রসারণ ঘটানো, নাকি রেজিওনালাইজেশন, যে স্থানীয়করণ কোনো এলাকার, কোনটা হবে? হ্যাঁ, আহ, দেখো, খুবই সহজ। কোনটা হবে? হ্যাঁ, কোনটা হবে? সহজ তো রে বাবা, গ্লোবালাইজেশন তো তুমি জানো, রিজিওনালাইজেশন আচ্ছা। হবে না, কারণ কারণ গ্লোবালাইজেশন কোনো মানে নির্দিষ্ট এলাকা ভিত্তিতে হয় না। আচ্ছা, এরপর ন্যাশনালাইজেশন, জাতীয়করণ কখনো গ্লোবালাইজেশন হতে পারে না। আর এক্সপেন্ডিং ইন ডেভেলপড কান্ট্রিজ, কান্ট্রিজ। এটাও হবে না, এটা তো শুধু ডেভেলপড কান্ট্রিজে হবে কেন? গ্লোবালাইজেশন মানে হলো যে একদম বিশ্বব্যাপী, ইন্টারনালাইজেশন, আন্তর্জাতিককরণ। এখানে কোনো স্থানীয় রিজিওনাল কোনো ব্যাপার নাই, ন্যাশনাল কোনো ব্যাপার নাই, বা শুধু ডেভেলপড কান্ট্রি কেন্দ্রিক কোনো এক্সপেনশন, এইটারও হবে না। এটা মানে হলো যে গ্লোবালাইজেশন মানে হলো যে একদম ইন্টারন্যাশনাল ব্যাপার, সব জাতি গোষ্ঠীকে একত্র করে যেটা কার্যক্রম। আচ্ছা, এরপর আর নাম্বার, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ফর হোমল্যান্ড। হোমল্যান্ডের ক্লোজেস্ট মিনিং কোনটা হতে পারে? ওয়ার ওয়ান ইজ বর্ন, যেখানে কেউ জন্মগ্রহণ করেছে, দ্য ভিলেজ ওয়ান ইজ ফ্রম, নাকি যে গ্রাম থেকে তুমি এসেছো, নাকি ফরেন, কোনো বিদেশ কিছু বোঝায়, নাকি কান্ট্রি ওয়ার ওয়ান লিভস এজ এন এক্সপেট্রিয়েট, নাকি এমন এক
মানে এমন দেশে যেখানে তুমি একজন বিদেশি হিসেবে বসবাস করো, তাহলে হোমল্যান্ড বলতে কি বোঝাচ্ছে? হুম, এখানে বোঝাচ্ছে হচ্ছে where is where one is born. রাইট, এতক্ষণে একটা তুমি পারছো। The word community in the text could be best replaced by community শব্দটা সিনোনিম কি হতে পারে? অল দ্য পিপল অফ এ কান্ট্রি, সমস্ত দেশের মানুষ কি কমিউনিটি হয়, নাকি একজন ব্যক্তি হয় এ পারসন, নাকি এ গ্রুপ অফ পিপল একদল মানুষ হয়, নাকি এ ফিউ নাম্বার অফ পিপল একেবারে অল্প সংখ্যক মানুষ নিয়ে হয়? কোনটা? কমিউনিটি বলতে কি বোঝায় বলো? কমিউনিটি বলতে বোঝায় all the people of a country, a group of people, um, a group of people. রাইট, দ্য বেস্ট সিনোনিম অফ স্কলার্স ইজ, স্কলার শব্দের বেস্ট সমার্থক শব্দ কি হতে পারে? স্কলার মানে হলো যে যিনি খুব ইন্টেলিজেন্ট পারসন, ঠিক আছে, খুব মানে একজন বুদ্ধিজীবী। যেমন অ্যাসিস্ট্যান্ট, সহযোগী কি স্কলার হতে পারে? টিচার কি স্কলার হতে পারে? আ পারসন স্কিলড ইন এ পার্টিকুলার সাবজেক্ট, ওনারা কি স্কলার বলবো, নাকি একজন ছাত্রকে স্টুডেন্টকে স্কলার বলবো? কোনটা হবে? ঠিক তো। এখানে হবে 2 নাম্বার, হ্যাঁ নাম্বার 2 হবে এটা। হ্যাঁ ঠিক আছে। দ্য ওয়ার্ড ওয়ার্ল্ড লিডার্স রেফার্স টু, ওয়ার্ল্ড লিডার বলতে কি বোঝায়? বিশ্ব নেতৃবৃন্দ, লোকাল কোনো নেতা, অর্ডিনারি মানুষ, ইন্টারন্যাশনাল কোনো খেলোয়াড়, নাকি নাকি এই যে কি প্ল্যান্টি পটেন কি কি জানি একটা, এটাই মনে হবে, কারণ এগুলো একটাও মিলে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যাসিভ ইন দ্য ওমা, প্যাসেজ? এটা কি লিখছে এত বড়? কি জানে এটা কি শব্দ লিখছে, আল্লাহ প্লেন্টি, জানে। দেখ, পটেন, যে যে চারি। যা মন তা দেখ, এই তিনটা যেহেতু হবে না, এটাই হবে বাস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যাসিভ ইন দ্য প্যাসেজ? ম্যাসিভ বলতে কি বোঝাচ্ছে? ম্যাসিভ, ম্যাসিভ ডায়াসপোরা, এই যে যেমন ম্যাসিভ ডায়াসপোরা মানে কি? ফিউ ডায়াসপোরা, হিউজ ডায়াসপোরা, স্ক্যান্টি ডায়াসপোরা। স্ক্যান্টি মানে অপ্রতুল, কম। স্মল ডায়াসপোরা, কোনটা হবে? আহ, আবার বলেন কোনটা? এই যে শব্দটা দেওয়া আছে, তুমি দেখো না কোনটা হতে পারে? স্ক্যান্টি অর্থ অপ্রতুল, আমি তো বলে দিলাম, কম। হিউজ, হিউজ, হিউজ। হ্যাঁ ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেটেল ইন দ্য প্যাসেজ? আমি বলতেছিলাম কোন কোশ্চেনটা, আমি কোশ্চেনটা হ্যাঁ ক্যাচ করতে পারতেছি। হ্যাঁ আমি আর কি কোশ্চেনটা ক্যাচ করতে পারতেছিলাম না। ও আচ্ছা, এখন এখন ক্যাচ করছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবারে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেটেল ইন দ্য প্যাসেজ রেফার টু? সেটেল বলতে কি বোঝায়? সলভ, সমাধান করা, কোয়াইটিয়ার, নীরব করে ফেলা, রেকনসাইল করা, কোনো কিছুকে পুনরেকত্রীকরণ করা, নাকি রিসাইড বসবাস করা? সেটেল শব্দটা আগে বের করতে হবে টেক্সট থেকে, আনাইলে হবে না, আমরা বুঝতে কেন পারবো। আমি এখান থেকে দেখে পারবো না? আরে সেটেল শব্দের অর্থ তো বিভিন্ন হতে পারে, এখন টেক্সটে কি বুঝাইছে সেটেল আমরা দেখতে হবে তো। এই যে পেয়ে গেছি আমরা। The term diaspora is used to refer to people who have left their homeland and settled in other parts of the world. অন্য বিশ্বের অন্য জায়গায় গিয়ে তারা স্থায়ী হয়ে গিয়েছে, সেটেলড হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এটা কোনটা হবে? তাহলে এখানে দেখো, তাহলে তারা কি ওখানে গিয়ে সলভ হয়ে গেছে, কোয়াইটিয়ার হয়ে গেছে, রিকনসাইল হয়ে গেছে, পুনরেকত্রীকরণ হয়ে গেছে, নাকি রিজাইড, নাকি ওখানে বসবাস শুরু করেছে? কোনটা? দাঁড়ান, আপনার ইয়াটা এখন আসে নাই। স্ক্রিন আসে নাই? এই তো এখন আসছে, মাত্র আসছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেটেল ইন দ্য প্যাসেজ রেফার টু?
এটা হচ্ছে রিকনসাইল, রিসাইল। রিকনসাইল। আরে এখানে সেটেল বলতে কিন্তু থাকা বুঝাইছে, রেকনসাইল তো হলো পুনরায় একত্রীকরণ কোনো একটা বিষয়ে। কিন্তু এখানে তো রেকনসাইল বোঝায় না, এখানে তো বুঝাইছে রিজাইড মানে বসবাস করা বুঝাইছে। সেটেল মানে ওই যে প্যাসেজটা আমি পড়লাম না তো আমরা। কোশ্চেনটা পড়ে আমি হচ্ছে ইয়াটা পড়তেছিলাম, আপনি তো বলে দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ লাগলো তোমার? আচ্ছা হোয়াট, আমি তো ইয়াগুলা অপশন আচ্ছা গুলো না হোয়াট ডাজ পড়তেছিলাম। লিভ রেফার টু? লিভ, লিভ বলতে কি বোঝায়? অ্যারাইভ আসা, ডিপ্রাইভ বঞ্চিত হওয়া, রেসিস্ট মানে রেসিস্ট করা মানে নিয়ন্ত্রণ করা, বর্ণবাদী। এক্সিস্ট। রেসিস্ট মানে তো বর্ণবাদী না? না না, রেসিস্ট এটা বানান আলাদা। ও, তুমি তো আরে ভালো করে আরে কি, বানানগুলো খেয়াল করো না, বুড়া মানুষ চোখেও দেখে না, হ্যাঁ। আচ্ছা ও এক্সিট। সরি সরি সরি, আমি শুনছি আমি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ রে, বুড়া তুমি বুড়া হয়ে গেছো তুমি। আচ্ছা এক্সিট মানে হলো যে বের হয়ে যাওয়া, তাহলে কোনটা হবে? এক্সিট। এক্সিট। টেক্সটটা না পড়ে, টেক্সট না দেখে এভাবে বইলো না কখনো। টেক্সট সবসময় টেক্সট তুমি দেখবা, টেক্সটের লিভ শব্দটা কোথায় আছে বের করো। টেক্সটে তোমার হয়তো তোমারটা হয়ে যাবে উত্তর, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে 100% যে তুমি টেক্সট না দেখে তুমি কিন্তু কোনো উত্তর করবে না। তাহলে তুমি লিভ শব্দটা বের করো, আমিও বের করতেছি। এই যে এখানে পেয়ে গেছি, among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands, যাদেরকে জোর করে তাদের দেশ থেকে এক্সিট করাইছে। এবার ঠিক আছে, ঠিক আছে, আমরা যখন টেক্সটটা দেখলাম যে টেক্সটে লিভ বলতে কাউকে বের করে দেওয়া, এক্সিট করে দেওয়া। আচ্ছা এরপরে দেখো, দ্য নাম্বার অফ ডায়াসপোরা ইন দ্য ওয়ার্ল্ড ইজ, ডায়াসপোরার সংখ্যা পৃথিবীতে কেমন? স্মল, স্ক্যান্টি, এক্সটেন্সিভ, টলারেবল। ডায়াসপোরার সংখ্যাটা কেমন? অনেক বেশি? তুমি তো অর্থগুলো সবই জানো, তাহলে এবার তুমি ডিসিশন নাও, ডিসিশন। স্মল তো না, স্ক্যান্টিও হবে না, এক্সটেন্সিভ অথবা আমি টলারেবল। বলতেছি নাম্বার অফ ইন ওয়ার্ল্ড ইজ টলারেবল। মানে তুমি বলছো যে যে যেরকম ডায়াসপোরা হচ্ছে এগুলো সহনীয়, যে এরকম মানুষ হবেই, কিন্তু আসলে উত্তরটা কিন্তু আসলে এক্সটেন্সিভ হচ্ছে। বর্তমান যুগে এসে, এই যুগে এসে, এই সময়টাতে এসে এক্সটেন্সিভ হচ্ছে ব্যাপক আকারে, কারণ যুদ্ধ বিগ্রহ বেড়ে গেছে, এখন মানুষের মধ্যে অশান্তি বেড়ে গেছে। আর তারপরটা বলো, পিপল আর টেকিং ইন্টারেস্ট ইন দশটা তো বেজে গেল, হ্যাঁ। 10টা তো বেজে গেল, আমার আচ্ছা ক্লাস ঠিক আছে। আছে, তাহলে তোমাকে প্রশ্ন পাঠাইছিলাম না, ওই যে ওইখান হ্যাঁ, থেকে তুমি এমসিকিউ, যে এমসিকিউ তে আমি ইয়ে করে দিলাম, ওইখান থেকে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে টেক্সটটা পড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করবা, তারপরে যে এই ফ্লো চার্ট আছে ওইটা করবা, করে হোমওয়ার্ক করে আমাকে পাঠাইবা, কেমন? তাহলে আমি কি এগুলো হচ্ছে ইয়া করবো, খাতার মধ্যে লিখে আপনার ছবি হ্যাঁ তুলে হ্যাঁ, পাঠিয়ে খাতার দেবো? মধ্যে লিখে ছবি তুলে আমাকে পাঠাই দাও। ওকে, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ।